আলোচিত সাবেক সংসদ সদস্য HBM ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে ৬৭ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তিনি প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান। এদিকে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগের খোঁজ শুরু করেছে সংস্থাটি। খুব হালকা মনে হচ্ছে। রাজধানীর মালিবাগ মোড়ে 2001 সালের 13 ফেব্রুয়ারি বিএনপির মিছিলে গুলি করে আলোচিত সমালোচিত আওয়ামী লীগ নেতা ডক্টর HBM ইকবাল। সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ছিল দুর্নীতির নানা অভিযোগ। My name is Dr. Iqbal. দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবাল ও তার ছেলে ইমরান ইকবাল ৬৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬২ কোটি ২৪ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। রূপালী ব্যাংকের এমডির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ ওঠে। এদিকে রূপালী ব্যাংকের বর্তমান এমডি কাজী ওয়াহিদুল ইসলাম, ডিএমডি পারসুমা আলম সহ সংশ্লিষ্ট 7 জনের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ এসেছে দুদকে। আর কারিগরি শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব রবীন্দ্রনাথ দত্ত ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের তথ্য মেলায় সম্পদ বিবরণী দাখিলে নোটিশ জারি করেছে সংস্থাটি। জালিয়াতির মাধ্যমে ভিন্ন ভিন্ন নামে একাধিক পাসপোর্ট গ্রহণ সহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ সহ। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।